যারাই জালিমদের সঙ্গে ঠান্ডা করে বসে মুরগির রান খেয়েছিল, তাদের মধ্যে থেকেই অনেকে এই ঐক্যটাকে ভাঙার জন্য নতুন করে আবার মুসলিম দরদি সেজে মাঠে নামতে চাইছে। আজকে যখন একটা বড় অংশের মানুষের ব্রেনে ঢুকে গেছে যে আব্বাস সিদ্দিকী ঠিক বলছে, ঐক্য হচ্ছে, একতা হচ্ছে, বিভিন্ন সিলসিলার মানুষ, মাসলাগত হয়তো আমাদের মধ্যে জুজিয়া দেখতে লাভ আছে, কিন্তু তারপরেও তারা আমার সাথ দিচ্ছে, ঐক্য হচ্ছে, একতা হচ্ছে। এইটাকে দেখে যারাই বিরোধী করেছিল, যারাই জালিমদের সঙ্গে ঠান্ডা করে বসে মুরগির রান খেয়েছিল, তাদের মধ্যে থেকেই অনেকে এই ঐক্যটাকে ভাঙার জন্য নতুন করে আবার মুসলিম দরদি সেজে মাঠে নামতে চাইছে। এটা সাবধানে কাজ করো। কেন? জেল দিয়ে জুলুম করে, কাজ বন্ধ করে, পিটে কোনো ভাবে যখন রুকা গেল না সেই ভাইজান ভাইজান বাবাজি বাবাজি, তখন দেখছে এটাকে রুকার আর একটা পলিসি করি। কি? উদাহরণস্বরূপ বলছি, 40 কি 50 এক জায়গায় আছে 50 জন, এটা শক্তি তো। কোনোভাবে যখন আলাদা করা যাচ্ছে না, এক কাজ করো, আমাদেরই খায়ের খাঁকে আবার নাবিয়ে দাও, নাবিয়ে দিয়ে কেউ 10টা কেউ 5টা করে থেকে কেটে লাও, নিয়ে একটু হলেও দুর্বল আমরা হব না? হব না? তাই বলবো, কড়াতে আছি আমরা, কড়া তেল থেকে আপনাকে তোলার জন্য চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমরা অনেকেই কড়া থেকে অনেকটা উপরে উঠে পড়েছি তেল থেকে। লোভ লালসায় বেশি লাফালাফি করতে যাবেন না, এ ডাকবে ও ডাকবে ঝুপঝাপ করে যেতে যাবেন না, তাহলে কি হবে বলেন তো? বেশি লাফালাফিতে কড়া থেকে ডাইরেক্ট চুলোই পড়ে যাবে। কথা বুঝছেন তো নাকি না বেকার বকছি? হ্যাঁ কি না বলেন? বুঝতে পারছেন তো? হ্যাঁ, একটু সাবধান। গত 6 মাস 7 মাস আগে পর্যন্ত তুমি যাদের তামাক খেয়ে ঘুরে বেরিয়েছো, যাদের পক্ষে দাঁড়িয়ে তুমি বিরোধী করেছো, আজকে হঠাৎ করে তুমি বলছো আমি মুসলমান হয়ে গেছি, তওবাতুল্লাহ করেছি, ভালো কথা, ওয়েলকাম, আসো, বুকে আসো। কিন্তু এসেই যদি বলো ইমামতির জায়গা চাই, একটু ডাউট আছে না নাই? কেন রাসূলুল্লাহ বলেছেন পাহাড় সরে গেছে সহজে বিশ্বাস করে নাও, মানুষ পরিবর্তন হয়েছে সহজে বিশ্বাস করো না। তাই আমি আব্বাস সিদ্দিকী প্রায় বলতাম, আমাকেও 1000 বার চেক করো, করে যদি মনে হয় আব্বাস সিদ্দিকী আমাদের সঙ্গে ধোঁকা দেবে, তাহলে আমার সাথে দিও না। আর যদি চেক করার পরে মনে হয় যে না, আব্বাস সিদ্দিকী আমাদেরকে দুটো জিনিস দিতে চাইছে, নাম্বার 1, দুনিয়াতে ইজ্জতের রুটি, ইজ্জতের খানা, ইজ্জতের সঙ্গে বেঁচে থাকবো, কারো দয়াতে নয়, কারো ভিক্ষায় নয়, কারো অনুপ্রেরণায় নয়, এবং পরকালে মুহাম্মদ আরবি শাফাত নিয়ে হুজুরের কাতারে আল্লাহর জান্নাতে যাওয়া। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যদি মনে হয় আব্বাস সিদ্দিকী এই দুটো স্বপ্ন নিয়ে আমাদেরকে টার্গেট করে ডাকছে, তাহলে বাপ ডানে বাঁয়ে গেলে হবে না। হয়তো তোমাকে কেউ মোটা ব্যান্ডেল দিতে পারে, আমি দিতে পারিনি, এটা আমি স্বীকার করছি। তোমাকে হয়তো কেউ গাড়ি ভাড়া দিতে পারে, আমি দিতে পারিনি। তোমাকে হয়তো আরো কিছু ছোটখাটো পদ দিতে পারে, আমি দিতে পারিনি। কিন্তু মনে রেখে দিও, তোমাকে আমি যে রাস্তা দেখাচ্ছি, এ রাস্তার চলনটা একটু কষ্ট হয়, একটু শক্ত পায়ে যদি আরো 2-5 বছর আগাতে পারো, মনে রেখে দিও পুরো খাঞ্চাটাই তোমার হাতে আল্লাহ দিয়ে দেবে। বোঝার হলে বুঝে নাও। খাঞ্চা বলতে কি বুঝেছি? চাষ করার ছিল না, পরের মাঠে জোন দিতাম, হঠাৎ করে শখ গেল নিজের মাঠ একটা তৈরি করব, আর নামলাম, অত বুঝি না, ঘোলা পানি ঢুকে গিয়ে নটা বেরিয়ে গেল, মানে চুরি হয়ে গেল। একটাই ফল পেয়েছিলাম, একটাতেই যথেষ্ট না, যথেষ্ট নয়। আল্লাহ যদি চেষ্টা চালায়, একদিন 2-5, একদিন 2-10, একদিন সবটা হয়ে যাবে।
হাত গুটিয়ে বসে থাকলে হবে? ওই গাছে ক্যাটাল আর গোপে তেল লেগিয়ে সারা জীবন থাকলে হবে না, একটু তারপরে লাগাবার পরে উঠতে হবে, পারতে হবে। হাঁটু ছিলবে, বুক ছিলবে, সাইড ছিলবে, হু করে জ্বলবে, তারপরে হাত দিয়ে ফাটাও, ক গালে দাও, কষ্টের ফল মিষ্টি।